নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলাদাভাবে একদম ইউনিক ভাবে কাঁচা কলার কোফতা কারি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেকটাই খুবই দারুণ লাগবে, মজাদার রেসিপিটা। এখানে আমি কাঁচা কলা আলু কেটে নিয়েছি আর লেবু দিয়ে হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাঁচা কলাটা কোনো রকম কষ ভাব না থাকে আর কাঁচা কলা কালা হয়ে না যায়। আলুটা চাইলে আলাদা রাখতেই পারো, আমি আলুটাও একসঙ্গে কেটে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আলুটাকে আমি এভাবে করে জলের মধ্যে গ্রেট করে নেব, কুড়িয়ে নেব। জলের মধ্যে গ্রেট করলে আলুর যে সাদা ভাবটা থাকে সেটা চলে যাবে। দুবার তিনবার ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এখন এভাবে করে আমি কাঁচা কলাটাও সেমভাবে কুড়িয়ে নেব। আর এখানে তরকারি বানানোর জন্য আমি আলু কেটে রেখেছিলাম, আলুটা আমি হলুদ নুন দিয়ে ভেজে নেব। ততক্ষণ আলুটাও ভাজা হয়ে যাবে। আলুটা ভাজতে ভাজতে আমি এটা কুড়িয়ে নিয়েছি, কাঁচা কলাটা কুড়িয়ে নিয়েছি এভাবে। আর এখানে আলুটাও আমি জল ঝরিয়ে ছাঁকনিতে উঠিয়ে রেখেছিলাম। এখন যতটুকু জল আছে চিপে চিপে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আলু আর কাঁচা কলার পরিমাণটা সেমই আছে। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর গোটা রসুনও রেখেছি মশলার জন্য, করার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি বড়া করার জন্য কাঁচা লঙ্কা, রসুন কুচি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ বেসন, 2 চামচ ময়দা, একদম ভালো মতো বাইন্ডিং হওয়ার জন্য, বড়াটা যাতে খুলে না যায়। এইভাবে করে দিয়ে আমি এখন বড়া তৈরি করে নেব। আর তার আগে এখানে আরেকটু কিছু পরিমাণ, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিনিস, উপকরণ। এখানে দিয়ে দিলাম একটু নুন, হলুদ গুঁড়ো, একদমই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তোমরা যদি লঙ্কাটা বেশি খাও তাহলে বাড়িয়ে দিও। একটু চিনি দিয়ে ভালো মতো মেখে নিলাম। একদম ডলে ডলে মাখতে হবে, এখানে কোনো পরিমাণ জল লাগবে না, কারণ আলুর থেকে, কাঁচা কলার থেকে জলটা বেরিয়ে যাবে। এখন এটা একটু রেস্টে রেখে দিলাম। এখন একটা এখানে আমি মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সঙ্গে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে ভালো মতো মিক্স করে নেব, মানে পেস্ট করে নেব। তোমরা যদি ঝাল বেশি খাও, আবার বলছি, তোমরা মরিচটা বাড়িয়ে দিও। এখানে আমি আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর আমি কড়াই পরিষ্কার করে তেলও দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে, এখন তেলের মধ্যে আমি বড়াটা দিয়ে দেবো। আমি কোনো রকম শেপ দিচ্ছি না, গোল গোল করে চ্যাপ্টা করে দিচ্ছি। তোমরা যদি চাও একটু শেপ করে দিতে পারো, চারকোনা বা ওভেল টাইপের যে কোনো শেপেরই তোমরা বানাতে পারো। এভাবে বড়া করে এমনিও খাওয়া যাবে ডাল ভাতের সঙ্গে, আবার তোমরা তরকারি বানিয়েও খেতে পারো। আমি তো তরকারি বানিয়েছি, তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমি বলছি এইভাবে করে কোফতা বানিয়ে খেলে দেখবে অনেকটাই ভালো লাগবে, আর কোফতা গলে যাওয়ার ভয়ও থাকবে না, একদমই শক্তই থাকবে, মানে খেতেও খুবই দারুণ লাগবে। অনেকে আছে সেদ্ধ করে কোফতা বানালে খেতে চায় না, এইভাবে করে কোফতা বানিয়ে খেয়ে দেখবে, খুবই দারুণ লাগবে, মজাদার লাগবে। এখানে আমি বড়াগুলো করে নিচ্ছি। এখন আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর সঙ্গে দিয়েছি তেজপাতা, দিয়ে আমি এখানে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। পেস্টের মধ্যে আছে আদা, আদা তো নেই, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর জিরের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। সঙ্গে একটু নুনও দিয়ে দিলাম স্বাদ মতো, পরে যদি লাগে আর একটু দেবো। আর সঙ্গে দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে মরিচ গুঁড়ো বা মরিচটা বাড়িয়ে দিও। আর এখানে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। আর এখানে আবার বলছি, ঝোলটা তোমরা কিন্তু বেশি করেই দেবে, কারণ এখানে ঝোলটা, বড়াটা দেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই শুষে নেবে। আমার এখানে বড়া তৈরি করে নিয়েছি, লালচে করে একদম পুরোপুরি ভেজে নিয়েছি। এখানে তরকারি একদম শেষের পথে, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম এখন চিনি। চিনি দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট রান্না করে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম বড়াগুলো। বড়াগুলো দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল কাঁচা কলার কোফতা কারি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সাথে সাথেই পেয়ে যাও। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই, নমস্কার।